দর্শক ধন্যবাদ আপনাদের। আমি রয়েছি যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে করোনা রোগীদের জন্য যে আইসিইউ বেড করার কথা ছিল আপনি দেখতে পাচ্ছেন সেগুলো করা হয়েছে। তবে আইসিইউর যে অন্যান্য যে যন্ত্রপাতিগুলো বেড সহ মনিটর এইগুলো না আসার কারণে কিন্তু এখনো পর্যন্ত চালু করতে পারিনি এই আইসিইউ সেন্টারটি। সে কারণে যে করোনার যে দ্বিতীয় ঢেউ সেই ঢেউ যদি শুরু হয় এবং ইতিমধ্যে শুরু হয়েছে, সেক্ষেত্রে যশোরের প্রেক্ষাপটে এই যে করোনা রোগী রয়েছে তাদের জন্য কিন্তু খুবই দুঃসংবাদ। কারণ এই 8 মাস হয়ে অতিবাহিত হতে গেল করোনার প্রথম ঢেউ, পরে দ্বিতীয় ঢেউ আসছে। এই ঢেউয়ের মধ্যে যদি এই কাজ শেষ না করা হয় তাহলে কিন্তু সমস্যায় পড়বে, এমন রোগীদের ভোগান্তি কিন্তু আরও বাড়বে। কারণ যশোর 250 শয্যা হাসপাতালের এই আইসোলেশন সেন্টার না থাকার কারণে খুলনা এবং ঢাকাতে রোগী হস্তান্তর করা হচ্ছিল যারা খুবই গুরুতর রোগী। সেক্ষেত্রে এই বেডগুলো যদি এখানে চালু না হয় সেক্ষেত্রে আরও ভোগান্তি বাড়বে যশোর অঞ্চলের মানুষদের। সে কারণে কর্তৃপক্ষের কাছে বারবার তাগিদা দিয়েও এখনো পর্যন্ত কিন্তু এই যে সরঞ্জাম নেবে এখনো পর্যন্ত পায়নি। এ কারণে এই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে দ্রুত সময়ের মধ্যে তারা এই কার্যক্রমটি শুরু করবেন। যশোর 250 শয্যা হাসপাতালের আইসোলেশনের যে জায়গাটা, এই জায়গাটা পরিপাটি করে রাখা রয়েছে, অর্থাৎ নির্মাণ কাজের যে অগ্রগতি সেটি পুরোপুরি ঠিক হয়েছে, কিন্তু এখনো যে অন্যান্য যে সরঞ্জাম সেই সরঞ্জাম না আসার কারণে এখনো পর্যন্ত এই কার্যক্রমটি শুরু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন যে দ্রুত সরঞ্জাম দিয়ে আসবে এবং কার্যক্রম শুরু হবে। তবে সাধারণ মানুষ অভিযোগ করছেন করোনাকালীন প্রায় 8 মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত এই কার্যক্রমটি শুরু করতে পারেনি। তাহলে করোনার দ্বিতীয় ঢেউ আসলে কবে নাগাদ এই কার্যক্রমটি শেষ হবে কিংবা যে চিকিৎসা সেবা সেটি শুরু হবে, এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তাই কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ দাবি করছে যে খুব দ্রুত সময়ের জন্য এই সেন্টারটি চালু করা হোক, কারণ করোনার যে দ্বিতীয় ঢেউ সেই ঢেউ আসার আগে এখানে যে চিকিৎসা সেবা সেটি শুরু হোক। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, দ্রুত সময়ের মধ্যে এটি চালু হবে। করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলার উদ্দেশ্যে কোভিড-19-এর যে রোগী এখানে আছে বা আসবে তাদের উন্নত চিকিৎসার স্বার্থে আমরা এখানে আইসিইউ যে ইউনিট এটা চালু করতে যাচ্ছি অতি শীঘ্রই, এবং এরই ধারাবাহিকতায় আমরা এখানে 6টা ভেন্টিলেটর আইসিইউ ভেন্টিলেটর পেয়েছি জুলাই মাসে, এবং আরও 2টি ভেন্টিলেটর আমাদের নামে অনুমোদন হয়েছে এই চলতি মাসে, এবং 6টা আইসিইউ বেড যেটা আমাদের অনুমোদন হয়েছে কিন্তু এখন আমরা হাতে পাইনি। আমরা আশা করছি এই 6টি আইসিইউ বেড আমরা হাতে পাওয়ার সাপেক্ষে আমরা অতি দ্রুত আমাদের আইসিইউ ইউনিটটা চালু করতে সক্ষম হব। এবং এর মাঝে আমাদের আইসিইউ যে কর্মকাণ্ড প্লাস আমাদের যে অক্সিজেন সাপ্লাইয়ের যে কাজ ওটা এখনও চলছে, এটাও আশা করছি অল্প সময়ের মধ্যে এটা আমরা সম্পন্ন করতে সক্ষম হব। এবং এই আইসিইউ বেড পাওয়া সাপেক্ষে এবং এই অক্সিজেন পাইপলাইন এটা সম্পন্ন হওয়ার সাপেক্ষে আমরা আশা করছি যে অতি শীঘ্র আমরা এটা চালু করতে সক্ষম হব। এবং আমরা যে এখনও বেড হাতে পাইনি এর জন্য আমরা কন্টিনিউয়াসভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি, এবং আমাদের স্যার প্রতিনিয়ত উপরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই আমাদের বেডগুলো আমাদেরকে হস্তান্তর করা হবে। এই পর্যন্ত যশোরে প্রায় 4315 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে তার ভিতরে 50 জন।